নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি খুব সিম্পলভাবে একটা রুই মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে রুই মাছের রেসিপিটা বানাবো, তাতে তেল মশলা একদমই খুবই কম, নাই বললেই চলে। আর বেশি কিছু লাগবেও না। যেসব জিনিস লাগবে সকলেরই রান্নাঘরেতেই থাকে। আর এই কম তেল মশলা দিয়ে রুই মাছের এই রেসিপিটা এত সুন্দর হয় যে না খেলে বোঝাই যাবে না, এবং মুখে লেগে থাকার মতো রেসিপি। বন্ধুরা, অনেকে তো অনেক রকম রুই মাছের রেসিপি করে আপনারা বাড়িতে খান। একবার না হয় এই কম তেল মশলা দিয়ে রুই মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে খান, দেখবেন আর ভুলতেই পারবেন না। আর যারা মাছ খেতে পছন্দ করে না, বা যারা মাছ খেলেই বলে শরীর খারাপ হয়, তারা কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখেই বাড়িতে বানিয়ে খান। দেখবেন কোনো রকম শরীর খারাপ কিছুই হবে না। এতে আদা রসুন পেঁয়াজ কিছুই থাকছে না, একদম কম তেল মশলা দিয়ে রান্না। যারা নিরামিষ খান অথচ এই মাছ খান, দেখবেন এরকমই পেঁয়াজ রসুন ছাড়া শুধু আদা বাটা দিয়েও এভাবেই মাছ রান্না করে খায়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই রুই মাছের রেসিপিটা বানাচ্ছি আর কি কি দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এই মাছের রেসিপিতে আপনারা কিন্তু আলুও দিতে পারেন। আলুগুলি লম্বা লম্বা করে কেটে ভেজে এই মাছের ঝোলে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ভালোই লাগবে খেতে। আমি আজকে আলু দিচ্ছি না, সব সময় তো আলু দিয়েই ঝোল খাওয়া হয়। এবার আমি শুধুই রুই মাছের হালকা পাতলা ঝোল করব, তাও আবার কম তেল মশলা দিয়ে। চলুন তাহলে রেসিপিটা এবার শুরু করব। দেখুন বন্ধুরা, আমি কি কি মশলা নিয়েছি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমেই আমি লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। এবার হলুদও দিয়ে দিচ্ছি, আর কিছুটা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা মাছের উপর। দিয়ে এই 3টি উপকরণই আমি ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা কিন্তু দিতেও পারেন, আবার না দিতেও পারেন। এইভাবে আমি একে একে মাছের গায়ে লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি। দেখুন, মাছে লবণ হলুদ তেল মাখানো হয়ে গেছে। মাছটা মাখানো হয়ে গেছে, এক পাশে রেখে দিচ্ছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে এই মাছের ঝোলে দেওয়ার জন্য। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসাইছি, দিয়ে কড়াইয়ের মধ্যে কালো সর্ষে 1 চামচ আর সাদা সর্ষে 1 চামচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
গ্যাসের আঁচটা কিন্তু একদম লোয়ে রেখে এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন যে সর্ষেটা নাড়তে নাড়তে এরকম ফুটছে, তখনই জানবেন যে ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নাই। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে শিল নোড়ায় গুঁড়ো করে নেব। এবার গ্যাসে কড়াই বসাইছি, বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হলে একে একে আমি মাছগুলি ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলি গরম তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবেই সব মাছগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। 5 পিস মাছ নিয়েছি, আর 5 পিসই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কিছুক্ষণ পর মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। এইভাবেই উল্টো পাল্টা করে মাছগুলি লাল লাল করে ভেজে নেব। এই রুই মাছের হালকা পাতলা ঝোল বানাতে গেলে কিন্তু রুই মাছটা একটু ভালো করেই লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। আবারও আমি আর এক পিঠ ভালো করেই উল্টে দিচ্ছি। দেখুন এক পিঠ ভালো করেই ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আর একটু ভাজতে হবে, তার জন্যই আমি আরেকবার উল্টে দিচ্ছি। মাছগুলি দুবার ধরে উল্টো পাল্টা করে আমি ভেজে নিয়েছি। এবার দেখুন ভাজা হয়েই গেছে। মাছগুলি এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমি মাছগুলি ভেজেছি। এরকম লাল লাল করেই মাছগুলি ভেজে নিতে হবে। মাছগুলি সব ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। এবার সর্ষে ভাজাগুলি শিলে দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি, শিলের মধ্যে আমি সব সর্ষেগুলি দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা হাতে গুঁড়িয়ে নেব আমি। খুব বেশি মিহি করার দরকার নাই, একটু দানা দানা থাকলেই হবে। সর্ষেটা হালকা ভাজা আছে, তাই বেশিক্ষণ গুঁড়োতেও লাগবে না, একটু হাতে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো করার পর আপনাদের দেখাবো আমি কিভাবে গুঁড়ো করেছি। দেখুন আমার সব সর্ষেই গুঁড়ো করা হয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন হাতের মধ্যে এইভাবে খসখস করে লাগবে, তাহলে বুঝতে পারবেন যে এটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই ভাজাটা দিলে দারুণ টেস্ট হয়। এবার একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করে নেব। এইভাবে কিছুক্ষণ চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি সব গুঁড়ো মশলাগুলো জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একদম পাতলা হবে বন্ধুরা। এবার এর মধ্যে আমি 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ধনে জিরে গুঁড়োটাও আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ধনে জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা কিন্তু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর বেশি কিছু মশলা লাগবে না। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে মাছ ভাজার যে তেলটা ছিল তাতেই আমি 1/2 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার বাটিতে যে গুলে রাখা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি এটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এতে কিন্তু আর কিচ্ছু মশলা দেবো না, আপনারা আদা রসুন
দিতেও পারেন। আমি কিন্তু এটা কিচ্ছু দিচ্ছি না, একদম হালকা পাতলা রান্নাটা করব বলে আর কিচ্ছু দেব না। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবেই ফুটে গেছে, দেখেই বুঝতে পারছেন তেল আমি কতটুকু দিয়েছি। এবার ভেজে রাখা রুই মাছগুলি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। মাছগুলি সব দেওয়ার পর আমি এই ছোট বাটির 1 বাটি জলও দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু একদমই পাতলা হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে 2 রকম যে সর্ষেটা ভেজে মুড়ি রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠলেই কিন্তু আমাদের হালকা পাতলা রুই মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। মাছের ঝোল কিন্তু ভালোই ফুটতে আরম্ভ করেছে, আর বেশি ফোটাবো না। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, আবার না দিতেও পারেন। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। দেখুন আপনাদের দেখাচ্ছি ভাত আর গরম গরম হালকা পাতলা কালো জিরে দিয়ে রুই মাছের ঝোল পরিবেশন করছি। আমি তো ভাত দিয়েই খাচ্ছি বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে খান, দেখবেন ভালো লাগবে। একদম হালকা পাতলা, দারুণ টেস্ট বন্ধুরা, না খেলে বুঝতেই পারবেন না। দেখুন আমি এবারে খেতে আরম্ভ করছি। প্রথমে একটু ঝোল মাখিয়ে নিয়েছি, এবার আমি মাছ নিচ্ছি, নিয়ে খাবো। কোনো মানুষ যদি বহুদিন রোগ ভোগের পর এই মাছের ঝোলটা খান, দেখবেন মুখের স্বাদ ফিরে আসবে। এইভাবে বানিয়ে একবার খেয়েই দেখুন না, খারাপ লাগবে না, ভালোই লাগবে। বন্ধুরা, আমার এই রুই মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর বাড়িতেই বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। বন্ধুরা, আমি এখানে রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া যে মাছের এই রকম রেসিপি হয়, না খেলে বোঝাই যাবে না বন্ধুরা। আমি তো ভাবতেই পারি নাই যে এত সুন্দর এই মাছের রেসিপিটা হবে। কথাতেই তো আছে মাছে ভাতে বাঙালি, আর মাছ খায় না এমন বাঙালি খুব কমই আছে। তারপর যদি এই রকম রেসিপি হয়, পাত একদম পরিষ্কার করে খাবে মানুষ। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।